অপলোক নয়নী এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছোট্ট রঘুনাথ। মায়ের কলসে ভরণ হয়ে গেছে যখন, মা কাছে গিয়ে দেখছে এই রঘু। রঘু কেন তাকাবে মায়ের দিকে? কারণ একবার হরে কৃষ্ণ মন্ত্র যার মস্তকে বর্ষিত হয়েছে, যার মস্তকে প্রবেশ করেছে, কিছুতেই সে আর অন্যদিকে তাকাতে পারে না, কেবল একদিকে তাকিয়ে থাকে, কৃষ্ণ অন্বেষণে আমি কবে যাব তার কাছে। তাই তো কৃষ্ণ নাম শ্রবণ করে রঘুনাথ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মা কাছে গিয়ে অঙ্গ স্পর্শ করে যখন বলছে এই রঘু, মা আমাকে ডাকছো? আমার কলসে ভরণ হয়ে গেছে, চল বাবা চল, ফিরে যাও, বেলা যে বয়ে যায়। সন্তানের হস্ত ধরে মা চলেছেন গৃহাভিমুখে। গৃহাভিমুখে প্রত্যাবর্তন করে অন্য দিনের মতো সুন্দর করে রঘুনাথকে স্নান করিয়ে দিয়েছি, আর বস্ত্র অঞ্চলে খইমুড়ি বেঁধে দিয়েছি, দিয়ে বলি বলে পাঠশালায় পাঠাচ্ছে। বাবা এই যে খইমুড়ি বেঁধে দিলাম, পাঠশালায় যাবি, ক্ষুধা পেলে এই খইমুড়িটা তুই খেয়ে নিস। আজকে রঘুনাথ চলেছে বটে পাঠশালায়, অন্য দিনের মতো সে আজকে যাচ্ছে না। কেন জানেন? তার মাথায় প্রবেশ করেছে মহামন্ত্র কৃষ্ণ নাম। সে কৃষ্ণ নাম হরিনাম করতে করতে পাঠশালায় চলেছে। এমন সময় দেখা গেল তাদের সেবিত রাধাকৃষ্ণের যে মন্দির রয়েছে, সেই মন্দিরের সম্মুখে গিয়ে যখনই দাঁড়িয়েছি, আহা গোবিন্দকে দর্শন করে আর পাঠশালায় এসে গেল না, একেবারে মন্দিরে প্রবেশ করেছে। মন্দিরে প্রবেশ করে দুটি বাহু প্রসার করে ছোট্ট রঘুনাথ আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দকে উচ্চস্বরে ডাকলেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। নমস্তুতে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, দীনবন্ধু জগৎপতে, দীনবন্ধু জগৎপতে। সরল বালকের ভালোবাসায় ভগবান গোবিন্দ বশ হয়ে গেলেন তার কাছে। তিনি অভিভূত, তিনি বশীভূত হলেন ওই ছোট্ট রঘুনাথের কণ্ঠে কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করে। তাই ভক্তের ভগবান কি করলেন? এক বালকের বেশ ধারণ করে রঘুনাথের পিছন থেকে ভক্তের ভগবান আমার উচ্চস্বরে রাগ দিলেন ছোট্ট রঘুনাথকে, তুমি এসো হে রঘু
আবার ডাকছে, কে গো? ভক্তির ভগবান বালকের বেশ ধারণ করে উচ্চস্বরে ডাক দিলেন, কহিব মনির কথা এসো মোর কাছে। ক্ষুধার জ্বালায় আমি হারে পারে না সহিতে, কহিব মোরের কথা এসো মোর কাছে। ক্ষুধার জ্বালায় আমি আর পারি না সহিতে, এসো হে রঘুনাথ, তুমি আমার নিকটে এসো। রঘুনাথ চমকে উঠল, কে কে আমাকে এমন করে ডাকে রঘুনাথ রঘুনাথ বলে? পিছন ফিরে তাকিয়ে দেখছি তারই মতো ছোট্ট একটা বালক এসে তাকে ডাকছে। রঘুনাথ চমকে উঠেছে, কে কে তুমি ভাই? তোমার নাম কি? ভক্তির ভগবান বললেন, কটা নাম বলবো তোমার? আমার তো অনেক নাম আছে। বলে আচ্ছা বেশ, একটা নাম বলো যে নাম ধরে আমি তোমায় ডাকতে পারি। ভগবান বললেন, বেশ, আমার নাম হলো গোবিন্দ। আচ্ছা বেশ বেশ ভাইয়া গোবিন্দ, তা তুমি এমন করে আমাকে ডাকছো কেন ভাই? কেন ডাকছি জানো? তোমাদের এই মন্দিরে আমি আর থাকবো না। দাঁড়া 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 দাঁড়া, মন্দিরে থাকবে না? তুমি থাকো কোথায়? এই মন্দিরে? হ্যাঁ, আমি তো তোমাদের মন্দিরেই থাকি। আমি তো মায়ের সঙ্গে কতবার পুজো দিতে এসেছি, কোনোদিন তো তোমায় দেখিনি। ভগবান বললে, দেখবে কেমন করে? সবসময় তো আমাকে দেখা যায় না গো, আমি তো যেখানে সেখানে থাকি না, সবসময় দেখাও দিই না। আচ্ছা বেশ বেশ, তা তুমি আমাদের মন্দিরে যখন ছিলে, তা আজকে কেন থাকবে না বলছো? কেন থাকবো না জানো? তুমি যখন জন্ম নাওনি, তোমার পিতামাতা আমার কাছে এসে নয়নের জলে কত আমায় ডেকেছে, কত কেঁদেছে, আর আমাকে এসে সুন্দর সুন্দর ভালো ভালো প্রসাদ আমায় দিয়েছে, আমি সেবা করেছি। কিন্তু তুমি যখন জন্ম নিয়েছো, তোমার ভালোবাসা পেয়ে, তোমার স্নেহ করে তোমার পিতামাতা আমার কথা ভুলে গেছে। ঠিক মতো সময় এসে আমাকে ভালো করে খেতেও পর্যন্ত দেয় না। ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, তাই আমি মনস্থির করেছি তোমাদের এই মন্দিরে আমি আর থাকবো না। ছোট্ট রঘুনাথ বলছে, ও তোমার বড্ড ক্ষুধা পেয়েছে? দাঁড়াও দাঁড়াও, তার আগে আমি তোমায় একটা কথা বলি। আমি দেখছি তুমি আমারই মতো একজন। তাই গো মা, কারোর কোনো সমবয়সী কোনো সঙ্গ পেলে আগে কি করে? বন্ধু পাতায়, তাই তো? সমবয়সী কাউকে পেলে আগে বন্ধুই পাতায়। তা বলছে কি, আজ থেকে তুমি হলে আমার বন্ধু। আচ্ছা বন্ধু, তোমার যখন ক্ষুধা পেয়েছে, এই নাও, আমার মা না আমাকে বস্ত্রাঞ্চলে খইবড়ি বেঁধে দিয়েছিল আমি পাঠশালায় যাব বলে। যখন ক্ষুধা পাবে এই খইবড়ি আমার মা আমায় খেতে বলেছে। তা তোমার যখন বড্ড ক্ষুধা পেয়েছে, আজকে আমার এই খইবড়িগুলোই তুমি সেবা করো। তবে হ্যাঁ, সবগুলো যেন খেয়ে নিও না বন্ধু, কারণ তুমি যদি সব খেয়ে নাও, আমার যদি ক্ষুধা পায়, ক্ষুধা পেলে আমি খাবোটা কি? আমার জন্য কিছু রেখে দিও, কেমন? এই বলি ভক্তের ভগবানকে ছোট্ট রঘুনাথ সেবা দিচ্ছে খইবড়ি। আর আমার ভক্তের ভগবান সরল বালকের ভালোবাসায় তিনি অভিভূত, তিনি বশীভূত হয়ে গেলেন, তাই সেই খইবড়ি সেবা করছে।
সেবা করতে করতে দেখা গেল প্রায় যখন এক মুষ্টি খইমুড়ি সেবা করতে বাকি আছে, সঙ্গে সঙ্গে ছোট্ট রঘুনাথ গিয়ে ছুটে গিয়ে বন্ধু গোবিন্দের হস্ত ধরেছে। এই বন্ধু, আমি না তোমায় বলেছিলাম সবগুলো তুমি খাবে না? আমার ক্ষুধা পেলে আমি খাবো কি? গোবিন্দ বলছে, ছেড়ে দাও আমার হাত, সবগুলো না খেলে আমার উদর পরিপূর্ণ হবে না, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। রঘুনাথ খেতে দেবে না, আর গোবিন্দ সবগুলো না খেয়ে ছাড়বে না। এই বলে দুজনে মিলে যখন টানাটানি করছে, অবশিষ্ট খইমুড়ি সব মৃত্তিকা পরি ভরে গেছে। অবশিষ্ট খইমুড়ি যখন মৃত্তিকা পরি পড়ে গেছে, রঘুনাথ সহ্য করতে না পেরে রাগান্বিত হয়ে বন্ধু গোবিন্দের পৃষ্ঠদেশে সজোরে একটা চড় বসিয়ে দিয়েছে। ভগবানের পৃষ্ঠে যখনই চড় বসিয়ে দিয়েছে, আমার ভক্তির ভগবান অন্তর থেকে মনে মনে তিনি ভাবলেন, আহা, কোন ভক্ত অন্তর দিয়ে ভালোবেসে আমাকে যদি এমনি করে মারতেও থাকে, সেই প্রহার আমার কাছে অমৃতের ন্যায়, সেই প্রহার আমি সহ্য করতে পারি। ভক্তের মার খেতে আমি সহ্য করতে পারি, কারণ সেই ভক্ত যে আমাকে অন্তর দিয়ে ভালোবাসে, সে ভক্ত যে অন্তর দিয়ে নয়নের জলে বক্ষ হাসি আমাকে ডাকে, যে আমায় ভালোবাসে, যে আমাকে ডাকে, তার হাতের মারটাও আমার কাছে সুধার সমান। হ্যাঁ গো মা, ভক্তের ভগবান কি আমাদের কাছে মনটা মেটায় খেতে চান, ভালো ভালো খাবার খেতে চান? কি গো, চান কি? চান। মনে করে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ মিত্র সুদামার কথা। ভগবানের প্রিয় মিত্র সুদামা এক মুষ্টি ভগ্ন চিরায় দ্বারকায় নিয়ে চলেছেন আমার ভগবানকে সেবা দেবেন বলে। বক্ষ মাঝে জড়িয়ে ধরে এক মুষ্টি ভগ্ন চিরা নিয়ে যেতে যেতে ভগবানকে সেবা দেবে বলে আনন্দে নয়ন যুগল হতে শ্রাবণের ধারা বয়ে চলেছিল। আর সেই নয়নের জল ভগ্ন চিরাটা ভিজে যায়। ভিজা ভগ্ন চিরা নিয়ে মিত্র সুদামা দ্বারকায় উপস্থিত হয়ে আমার ভক্তের ভগবানকে সেবা দিয়েছে। আর আমার ভক্তের ভগবান মিত্র সুদামা যখন ভগ্ন চিরাটা আমার ভগবানের হস্তে দিয়েছে, সেই ভগ্ন চিরা আনন্দে আত্মহারা হয়ে প্রাণ ভরে সেবা করেছিল। সেবা অন্তে আমার ভক্তির ভগবান সুদামাকে এমন আশীর্বাদ করেছিলেন, যাতে নাকি তার ছোট্ট পাতার পর্ণকুটি অট্টালিকায় পরিণত হয়েছিল। ভক্তির ভগবানকে যেখানে যেখানে মহতি হরিবাসর হয়, ঠিক কীর্তন গানের পরের দিন আমরা যে ভগবানকে সেবা দিই, আপনারা সকলেই দেখেছেন। সোনার পাত্র নয়, রূপার পাত্র নয়, তামার পাত্র নয়, কাঁসার পাত্র নয়, একটা মাটির মালসা। আর ঠিক এইরকম ভাবে চিরার ভোগ আমার ভগবানকে আমরা ভোগ লাগাই, তাই না মা? আজকে ভক্তির ভগবান আমার পরম ভক্তির হস্তে ওই খইমুড়ি সেবা করেছি। সেবা করার পরে ভক্তের হাতে যখন মার খেয়েছে, ভক্তের সম্মুখে প্রকাশ করলেন না, অন্তরে বলছেন, তুমি যে আমায় মেরেছো, তোমার এই মার আমার কাছে সুধার মতো, কারণ তুমি অন্তর দিয়ে আমাকে ভালোবাসো। কিন্তু প্রকাশ্যে ভগবান বললেন, রঘুনাথ, তুই যখন আমাকে মেরেছিস বন্ধু, আমি যে বলেছি না তোদের এই মন্দিরে আর আমি থাকবো না। যখনই বলেছে মন্দিরে আর থাকবো না, ছুটে গিয়ে ছোট্ট রঘুনাথ আমার ভক্তির ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরেছে।
বন্ধু গোবিন্দ, এই জগতে আমি অনেক বন্ধু পাবো গোবিন্দ, এই জগতে অনেক বন্ধু আছে, কিন্তু তোমার মতো এমন প্রকৃত বন্ধু আমি কোথায় গেলে পাবো? বন্ধু, আজকে যে তুমি আমাকে বন্ধু পাঠিয়েছ, তুমি আমার হস্ত ছেড়ে এমনি করে চলে যেও না বন্ধু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই প্রাকৃত জগতে আমাদের যেসব বন্ধু বান্ধবগুলো আছেন আমার, সব কিসের মতো বন্ধু জানে? একটা গাছের পাতা, একটা মাটির ঢেলা। গাছের পাতা মাটির ঢেলার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে। গাছের ঢেলা মাটির পাতাকে বলছে, শোনো ও বন্ধু। গাছের পাতা বলছে মাটির ঢেলাকে, ও বন্ধু। বন্ধু তো বন্ধুর বিপদে পাশে এসে দাঁড়ায়। আমি পাতা, হালকা বস্তু, ঝড় এলে আমি উড়ে যাব। তুমি হলে মাটির ঢেলা, ভারী বস্তু। তাই যখন ঝড় হবে আমার উপরে একটু চেপে বসো, আমি আর উড়ে যেতে পারবো না। মাটির ঢেলা বলছে, বেশ বন্ধু, আমি নয় তোমায় এইভাবে রক্ষা করব, কারণ তুমি যখন আমার বন্ধু, আমাকেও তোমাকে কিন্তু রক্ষা করতে হবে। কিভাবে? যখন বৃষ্টি হবে, বৃষ্টি এলে আমি তো মাটির ঢেলা গলে যাব, সঙ্গে সঙ্গে তুমি পাতা আমার উপর একটু চেপে বসো, আমি আর গলে যাব না। এইভাবে একে অপরকে কথা দিয়েছে। যখন ঝড় আসে মাটির ঢেলাটা গাছের পাতার উপরে গিয়ে বসে, আর যখন বৃষ্টি আসে তখন গাছের পাতাটা মাটির ঢেলার উপরে গিয়ে বসে। কিন্তু দেখা গেল এক সময় ঝড় বৃষ্টি একসঙ্গেই শুরু হয়ে গেছে। ঝড় বৃষ্টি যখন একসঙ্গে শুরু হয়ে গেছে, গাছের পাতা উড়ে চলে গেছে, মাটির ঢেলাও গলে গেছে। ঠিক তেমনি ভাবে প্রাকৃত জগতে বন্ধু আমাদের অনেক আছে, তবে ব্যতিক্রম আছে, সবাই সমান নয়। ঠিক বিপদ যখন কেটে যাবে তারপরে বন্ধু পাশে এসে দাঁড়ায়। প্রকৃত যখন বিপদ হবে বন্ধু কিন্তু সেই সময় পাশে এসে দাঁড়ায় না। কিন্তু আমাদের সকলের প্রিয় বন্ধু যিনি, তিনি হলেন আমার ভক্তির ভগবান। তাকে যদি ঠিক মতো অন্তরে দিয়ে ভালোবেসে আঁকড়ে ধরে রাখা যায়, সে বিপদে আপদে সব সময়ের জন্য পাশে থাকে। তাই গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে রঘুনাথ বলছে, বন্ধু কথা দাও, কথা দাও, তুমি আমায় ছেড়ে কোনোদিন যাবে না। এই নাও, এই অবশিষ্ট খৈমুড়ি যেগুলো পড়ে গেছে না, আমি তোমাকে কুড়িয়ে আবার তোমাকে সেবা দেব। অবশিষ্ট খৈমুড়ি যেগুলো পড়ে গেছে সেগুলো ছোট্ট রঘুনাথ কুড়িয়ে কুড়িয়ে আমার ভগবানের বদনে দিচ্ছে, আর আমার ভগবান সেই পুরানো খৈমুড়ি আবার সেবা করছে। এমন সময় ভক্তির ভগবান বলছে, রঘুনাথ, ও রঘুনাথ, তোদের এই মন্দির ছেড়ে চলে যাব বলেছি, এ কথাটা যেন মাকে বলে দিস না বন্ধু। সঙ্গে সঙ্গে অপর দিকে আসছে মা, পূজার থালি সঙ্গে নিয়ে আবার গোবিন্দকে সেবা দেবে বলে মন্দিরের দিকে এগিয়ে আসছে। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে যেমন পাথর ছিলেন আবার পূর্বের মতো পাথর হয়ে গেল। এদিকে রঘুনাথ কি করছে? পড়ে যাওয়া খড়ি মুড়ি কুড়াচ্ছে আর কথা বলছে, দেখো বন্ধু, তুমি আমায় ছেড়ে আর কোনোদিন যাবে না। ওদিকে মা এসে দেখছে কখন পাঠশালায় পাঠিয়ে দিয়েছে তার ছোট্ট রঘুনাথকে, আর রঘুনাথ খই মুড়ি কুড়িয়ে একা খাচ্ছে আর কার সঙ্গে যেন কথা বলছে। মা উচ্চস্বরে ডাক দিলে, রঘুনাথ, রঘুনাথ। কে? মা এসেছি? তুই এমন করে খই মুড়ি কুড়িয়ে খাচ্ছিস? আমি তোকে কখন পাঠশালায় পাঠিয়ে দিয়েছি? দাঁড়া, আজ আমি তোকে উচিত শিক্ষা দেব। রঘুনাথ বলছে, মা, ও মা, আমি তো একা খই মুড়ি খাইনি মা। একা খাসনি? আমি তো তোকে এখানে একাই দেখতে পাচ্ছি। আমি না মা, আরো একজন খই মুড়ি খেয়েছে আমার সঙ্গে। বলে কে? কে জানো? ওই মন্দিরের গোবিন্দ। আহা,
রক্তে মাংসে করা রঘুনাথের সঙ্গে ভগবান গোবিন্দ, পাথরের গোবিন্দ তার সঙ্গে খইমুড়ি খেয়েছে, এ কথা কি মা বিশ্বাস করতে পারে? মা কিছুতেই বিশ্বাস করলেন না। সন্তানকে অবিশ্বাস করে সন্তানের হস্ত ধরে টানতে টানতে নিয়ে চললেন। আজ আমি তোকে ঘরে নিয়ে গিয়ে উচিত মতো শিক্ষা দেব। সন্তানের হস্ত ধরে যখন টানতে টানতে নিয়ে চলেছে, পিছন ফিরে তাকিয়ে দেখে গোবিন্দকে উদ্দেশ্য করে রঘুনাথ বলছে, গোবিন্দ ও বন্ধু, এমন করে ঈশ্বরের মতো তুমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে গো? তুমি মাকে একবার বলে দাও যে তুমিও আমার সঙ্গে খইমুড়ি খেয়েছো। তুমি যদি না বলে না, ঘরে নিয়ে গিয়ে আমার মা প্রচন্ড ভাবে আমাকে প্রহার করবে। উচ্চস্বরে ডাক দিলেন গোবিন্দকে উদ্দেশ্য করে ছোট্ট রঘুনাথ, ও হে গোবিন্দ, একেবারে বলে দাও তুমি আমার সঙ্গে খইমুড়ি খেয়েছো। তুমি যদি না বলে দাও, না জানি মায়া আমাকে কত না প্রহার করিবে। তুমি বলে দাও, সন্তানের হস্ত ধরে টানতে টানতে নিয়ে চললেন মা গৃহাভিমুখে। গৃহাভিমুখে প্রত্যাবর্তন করে সন্তানকে প্রচন্ড ভাবে প্রহার করলেন। আর এমনি করে মিথ্যে কথা বলবি? ব্রাহ্মণ সন্তান হয়ে আমি তোকে মিথ্যা কথা বলা শিখেছি? উত্তর দে, আর মিথ্যে কথা বলবি? উত্তর দে, উত্তর দে, উত্তর দে। দেখো, যে গোবিন্দের জন্য ছোট্ট রঘুনাথ এত প্রহার সহ্য করলো, এত মার খেলো, তবু সেই গোবিন্দের কথা ভুলতে পারল না। নয়নের অশ্রু মুছে ফেলে মায়ের হস্তে প্রচন্ড ভাবে প্রহার সহ্য করার পরে মনে মনে স্থির করছে, আগামী কাল হতে আমি আমার গোবিন্দকে নিজ হস্তে সেবা দেব। পরদিন প্রভাতকালে গঙ্গা স্নান করে এসে ছোট্ট রঘুনাথ মন্দিরে বসে বসে, আমার গোবিন্দের চরণতলে বসে বসে গোবিন্দকে সেবা দিচ্ছেন, গোবিন্দকে পুজো করছেন। কি গো মায়েরা, আপনারা করবেন তো? হ্যাঁ, করবেন তো? সবাই মিলে দুটি বাহু প্রসার করে শঙ্খধ্বনি উলধ্বনি দিয়ে তারে তারে কলতালি দিয়ে আমার সঙ্গে সবাই মিলে বলবেন, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি 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 মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, পিতৃমাতৃ স্বামী শাখা আমারে, একমাত্র স্বামী সখা হামারে, পিতৃমাতৃ স্বামী শাখা আমারে, একমাত্র স্বামী সখা হামারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ
बिहारी नंदलाल में रोहे शिवा के बिहारी नंदलाल में रोहे शिवा के बिहारी नंदलाल में रोहे श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा हे नाथ ताई गौर प्रेमानंदे हरि 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 बोल हरि बोल नारायण वासुदेवा ছোট্ট রঘুনাথ নিত্যদিন গঙ্গা স্নান করে সে গোবিন্দ সেবা দিতে দিতে দেখা গেল সে এইভাবেই যৌবনী পদার্পণ করেছে। ধীরে ধীরে যত বড় হচ্ছে তত কৃষ্ণ প্রেম অনুরাগ আরো বেশি বেড়ে যাচ্ছে তার মনের মধ্যে। এবারে মা দেখছেন যে আমার সন্তান কৃষ্ণ নামে পাগল পাড়া হয়ে আছে, তার মুখে অন্য কোনো কথা নেই, কেবল কৃষ্ণ কথা আর হরি কথা। মায়ের মনে বড় ভয় হয়, সন্তান যদি এমন করে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যায়, যদি কোনোদিন আমায় ছেড়ে ঘর ছেড়ে চলে যায়, মায়ের মনে বড় ভয় হয়। তাই স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী গো দেখো না, নাওয়া খাওয়া বন্ধ করে কেবল কৃষ্ণ নামে হরি নামে মগ্ন হয়ে আছে, তুমি আমার উপায় বলে দাও। অর্ধাঙ্গিনীর কাছে সমস্ত কথা শ্রবণ করে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে ডেকে বললেন, শোনো ব্রাহ্মণী, আমি মনস্থির করেছি তোমার সন্তানকে আমি বেঁধে রেখে দেব। বেঁধে রেখে দেবে? বলে কেন গো, আমার সন্তান কি পাগল নাকি যাতে তুমি বাঁধবে বলছো? বলে না 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 না, ওকে কেমন করে আমি বাঁধবো জানো? বিবাহ বন্ধনে আমি বেঁধে রেখে দেব। যদি আমি ওকে বিবাহ দিতে পারি, সুন্দরী বৌমা যদি একবার ঘরে আসতে পারে, দেখা যাবে হয়তো ধীরে ধীরে সংসারের দিকে মন হবে, সংসারই হবে তোমার সন্তান। তাই ব্রাহ্মণ কি করলেন, একটা ঘটক নিয়োগ করলেন। ঘটককে ডেকে বললেন, শোনো ঘটক মশাই, আমি মনস্থির করেছি আমি আমার পুত্র রঘুনাথকে বিবাহ দেব। তুমি একটা সুন্দরী কন্যা পাত্রীর সন্ধান করো। এমন কথা শ্রবণ করে ঘটক মশাই চারিদিকে খুঁজছে, খুঁজতে 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 হঠাৎ লক্ষ্য পড়ল এক গভীর বনমাঝে 9 থেকে 10 বৎসরের একটা সুন্দরী বালিকা এমনি করে বনমাঝে ফুল তুলছে আর বদনে তার কৃষ্ণ নাম হরি নাম গাইছে। সেই বালিকা কি গান গাইছে জানেন? জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয়
শ্যাম সুন্দর আলায় আলায় সুন্দরী বালিকাকে দর্শন করবার পর ঘটক কাছে ডেকে বলছে, এই যে ও মা, ওই যে এদিকে তাকাও তাকাও। বলি মা, তোমার নাম কি জননী? মানে আগে আমার নাম হলো চারুশীলা। বাবা বাবা বাবা, তা তোমার পিতার নাম কি মা? আগে আমার পিতার নাম হলো ভূদেব গোস্বামী। ও তাই তো বলি, ব্রাহ্মণ কন্যা না হলে কি আর এত সুন্দরী হতে পারো? তা মা গো, আমাকে তোমার পিতার কাছে নিয়ে যাবে মা? বলে নিশ্চয়ই নিয়ে যাব, সঙ্গে চলুন আমার। ঘটক মশাইকে সঙ্গে লয়ে চারুশীলা গৃহাভিমুখে প্রত্যাবর্তন করলেন। গৃহে এসে একটি আসন দিয়ে বসতে আহ্বান করে পিতাকে ডেকে দিলেন। পিতা ভূদেব গোস্বামী কাছে এসে বললে, বলুন বলুন ঘটক মশাই, কি অভিপ্রায়ে আপনি আমার বাড়িতে এলেন? বলে আগে আমি এসেছি একটা পাত্রের সন্ধান দিয়ে। আপনি কি আপনার কন্যাকে বিবাহ দিতে চান? বলে দেব দেব, কন্যা হয়ে যখন জন্মেছে তাহলে তোকে একদিন বিবাহ দিতেই হবে। তা বলুন দেখি, পাত্রের নাম কি, পাত্র কি করে, তার পিতার নাম কি? বলে দাঁড়ান দাঁড়ান, শ্রীধর গোস্বামীর একমাত্র পুত্র সন্তান, নাম হলো তার রঘুনাথ গোস্বামী। পিতার বিষয় সম্পত্তির কোনো অভাব নেই, সব কিছু নিজে হাজি দেখাশোনা করে। তবে হ্যাঁ, একটা কাজ সে নিজে হাতেই করে। কি কাজ? গোবিন্দ সেবা। একথা শ্রবণ করে ভূদেব গোস্বামী মনে বড় আনন্দে পেলেন। আহা হা হা হা, এমন পাত্রই তো আমি চাই। শাস্ত্রে কি বলে জানো? যে পাত্র নিজে হাতে আমার গোবিন্দকে সেবা দেয়, সে সব মন্দ নাহি যা, বৃথা জনম গেল তা, সে পশু বরদ রাজা, মজিরা সংসার সুখে, কৃষ্ণ না বলিল মুখে, কে করিবে বিদ্যা কুলে তা। এই জগতে যে যতই বড় উচ্চ শিক্ষিত হোক না কেন, যদি আমার গোবিন্দকে না সেবা দেয়, আমার গোবিন্দকে অন্তর দিয়ে না ভালোবাসে, তবে সে শিক্ষার কোনো মূল্য নেই। বলে এ জগতে সকলই বৃথা, এ জগতে সকলই বৃথা,
সকলি বৃথা যে জন গোবিন্দ বলে কাঁদল না গো জগতে সকলে বৃথা। গোবিন্দ বলে কাঁদল না গো জগতে সকলে বৃথা। চেতন হা কৃষ্ণ বলে ডাকল না গো জগতে সকলে বৃথা। কৃষ্ণ বলে ডাকলো না গো গোবিন্দ তোমার বলে যে জনে ডাকল না গো। কৃষ্ণ বলে ডাকলো না গো হা গোবিন্দ তোমার হলাম বলে কৃষ্ণ বলে ডাকলো না গো হা গোবিন্দ তোমার হলাম বলে কৃষ্ণ বলে ডাকলো না গো হা গোবিন্দ তোমার হলাম বলে কৃষ্ণ বলে ডাকলো না গো গোবিন্দ তোমার হলাম হরি 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 কৃষ্ণ বলে ডাকলো না গো জগতে সকলে বৃথা। ভূদেব গোস্বামী বললেন, শোনো ঘন গোসাই, আমি খুব খুশি হয়েছি। এমন পাত্রীর সন্ধান আমি চেয়েছি। আপনি দিন স্থির করুন, আমি আমার কন্যার ওই পাত্রের সঙ্গেই বিবাহ দিতে চাই। শুভ দিনে শুভক্ষণে আজকে রঘুনাথের সঙ্গে চারুশীলার সুসম্পন্ন ঘটতে চলেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের নিকট আমার সবিনয় প্রার্থনা, এমন পরম ভক্তের বিবাহ বলে কথা, আপনাদের কাজ হলো একটি শঙ্খধ্বনি আর একটু উলধ্বনি করা। আজকে রঘুনাথের সঙ্গে চারুশীলার শুভ পরিণয় সুসম্পন্ন ঘটতে চলেছে। একটু উলুধ্বনি করো বাবা, একটু উলুধ্বনি করো। মায়েরা উলুদি মায়েরা, বর্তমানে আপনারা তাহলে সকলেই বিবাহ বাসরে উপস্থিত আছেন, তাই তো? মনে মনে ভাবছেন খাওয়াটা শুধু কখন হয় একবার দেব, ভাবছেন না? বিবাহ বাসরে যখন আছে খাওয়াটা শুধু কখন হয় দেখবো, বসে আছে, খাওয়া হবে। কি খাওয়া হবে বলুন তো? হরি কথা, কৃষ্ণ কথা, এছাড়া অন্য কিছু এখানে পাবেন না। তাহলে আসুন আমরা সবাই মিলি আবার বৃদ্ধাবনিতা বদনে কৃষ্ণ বলি, বাহু তুলি, আমরা এগিয়ে যাব কৃষ্ণ অন্বেষণে। এই সময়ে যে গানটা আমি গাইব, আপনারা যাতে সকলে মিলে আমার সাথে গাইতে পারেন সেই জন্য কিন্তু এই গানটা আমি গাইছি। আপনারা সবাই মিলে আমার সাথে কণ্ঠ মিলিয়ে সবাই মিলে উচ্চস্বরে শঙ্খধ্বনি উলুধ্বনি করে আমার সঙ্গে বলবেন, কেমন? বদরি কৃষ্ণ বলি, কৃষ্ণ বলে বাহু তুলে, চল রে পথে পথে। আমি বলবো, আমার কথা শুনে আপনারা পরেরটা বলবেন, কেমন? সবাই মিলে বলবেন, কৃষ্ণ বলি। কি হলো? গলার আওয়াজই তো পেলাম না। সবাই মিলে উচ্চস্বরে বলবেন, আর তো কিছুক্ষণ সময় জননী, আর একটু পরে আমি এখান থেকে বিদায় নেব, আর আপনারাও বিদায় নেবেন। এই যেটুকু সময় আমরা মাতা পিতা সন্তান সুন্দরভাবে জমায়েত হয়ে আছি, এই অমূল্য সময়টুকু আমরা সকলে মিলে কৃষ্ণ নাম হরিনাম করে সময়টা কাটিয়ে দেব। সবাই মিলে বলবেন, কৃষ্ণ বলি। হ্যাঁ হয়েছে, কিন্তু একেবারে ফুল ম্যাক্সটা আমার ভগবান দিতে পারছে না।
ফুল মার্কসটা দিতে হলে আর একটু বলতে হবে। কৃষ্ণ বলি বাহু তুলি চলো রে মন পথে পথে। সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কোনো দুঃখ সদাই পাবে আনন্দ। নামে নেই কোনো দুঃখ সদাই আছে যে আনন্দ। এ নামে নেই কোনো দুঃখ সদাই পাবে আনন্দ। এ নামে নেই কোনো দুঃখ সদাই আছে যে সুখ। মধুর ভরি এই নামে গাও, হরি হরি এই নাম গাও। মধুর ভরে এই নামে গাও, মদন ভরে এই নাম গাও। মননা কৃষ্ণের নাম। কৃষ্ণ বলি বাহু তুলি নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। তবে জানা কে পড়িবে নারীর মালা। ও দূরে যাবে ত্রিতাপ জ্বালা যে পড়িবে নামের মালা। ও দূরে যাবে তবে জানা কে পড়িবে নারীর মালা। ও দূরে যাবে ত্রিতাপ জ্বালা জ্বালা যে পড়িবে নামের মালা মালা। মধুর ভরি এই নামে গাও, মদন ভরে এই নাম গাও। মদন ভরে এই নামে গাও, মদন ভরে এই নাম গাও। মননা কৃষ্ণের নাম। কৃষ্ণ বলি বাহু তুলি নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। তোমরা কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। এই কৃষ্ণ বলি বাহু তুলি নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। নাচো রে মন পথে পথে। নাচো রে মন পথে পথে। চারুশীলার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে আজকে রঘুনাথ চারুশীলাকে বিবাহ করে প্রথা অনুযায়ী পরদিন প্রভাতকালে মা চারুশীলা
শ্বশুরালয়ে চলেছে। শ্বশুরালয়ে যখন উপস্থিত হয়েছে, দেখা গেল পরদিন প্রভাতকালে রঘুনাথ গোবিন্দ সেবা দেবী বলে গঙ্গা স্নান করতে গেছে। এদিকে চারুশীলা মা আমার গোবিন্দ সেবার সমস্ত কিছু প্রস্তুতি করছে। চন্দন বাড়ছে, পুষ্প চয়ন করছে, তুলসী পত্র চয়ন করছে। নিত্যদিন এমনি করে রঘুনাথের সঙ্গে আমার গোবিন্দ সেবার সহযোগিতা করে দেয় মা চারুশীলা। ব্রাহ্মণী মনে মনে চিন্তা করলেন, নাকি যে কারণে আমি আমার ছেলের বিবাহ দিলাম, এ তো দেখছি তার উল্টোটা হয়ে যাচ্ছে। কৃষ্ণ সেবার জন্য আরো সহযোগিতা করছে বৌমা, ওকে আমায় কিছু বলতেই হবে। পরদিন প্রভাতকালে যখন রঘুনাথ গঙ্গা স্নান করতে গেছে গোবিন্দ সেবা দেবেন বলে, বৌমা চারুশীলাকে ডেকে বলছে, বৌমা, ও বৌমা, এদিকে শোনো, এদিকে আমার কাছে আসো। বলে, আমি তোমাকে কিসের জন্য আমার ঘরে এনেছি আগে বল। কেন মা? আমি আমার ঘরে এনেছি আমার পুত্রের যাতে গৃহমুখ হয়। কিন্তু তুমি কি করছো? তুমি গোবিন্দ সেবার জন্য আর ওর সঙ্গে এইভাবে সহযোগিতা করছো। আগামীকাল হতে এইভাবে যদি গোবিন্দ সেবার সাহায্য তুমি করো, আমি কথা দিলাম আমি কিন্তু তোমার পিত্রালয়ে রেখে আসব। কথা দাও, আগামীকাল হতে তুমি গোবিন্দ সেবার জন্য এইভাবে ওকে সাহায্য করবে না। শাশুড়ি মা এখন এ কথা বলেছে, শাশুড়ি মার কথা তো রাখতেই হবে। নববধূ চারুশীলা শাশুড়ি মার কথা শ্রবণ করে অবনত মস্তকে দেখা গেল শাশুড়ি মার কথা শ্রবণ করে বলছে, মা, আপনি যা বলবেন আমি তাই করব। অপরদিকে রঘুনাথ শাশুড়ি মার বৌমার সমস্ত কথা আড়ালে লুকিয়ে লুকিয়ে সব শুনে ফেলেছে। তা সব কথা যখনই শুনে ফেলেছে, রঘুনাথ মনে মনে ভাবছে, না না না, যে সংসারে থেকেই আমি যুগলী রাধাকৃষ্ণ ভজন করতে পারবো না, সেই সংসার আমার কাছে তো সংসার নয়, সেই সংসার হলো আমার কাছে শ্মশান। তাই মনস্থির করেছি গৃহসে আর থাকবে না। সেই দিন গভীর রজনীতে গোবিন্দের আরতি করে, সন্ধ্যারতি করে, কিছু সেবা করে এবার যখন শয়নে যাবে, গভীর রজনীতে রঘুনাথ মনে মনে চিন্তা করছে, না না না, এই গৃহ আমার জন্য নয়। কৃষ্ণকে পেতে হলে, কৃষ্ণ চরণে আশ্রয় পেতে হলে আমাকে এই সংসার ত্যাগ করতেই হবে। মনে মনে চিন্তা করছে, আমি এইভাবে গৃহ ত্যাগ করে গেলে চারুশীলার তো কোনো অন্যায় করেনি, ওকে আমায় বলে যাওয়া উচিত। চারুশীলার কাছে গিয়ে বলছে, চারু, চারু, কে কে আমায় ডাকে? স্বামী, বলো বলো, কি হয়েছে, আমায় ডাকছো কেন? শোনো চারু, আমি তোমাকে ছেড়ে, এই গৃহকে ছেড়ে চিরদিনের মতো কৃষ্ণ দর্শনে আমি চললাম। কি বললে? আমাকে ছেড়ে, এই সংসার ছেড়ে, এই গৃহ ছেড়ে তুমি চলে যাবে কেন স্বামী? আমি কি কোনো অপরাধ করেছি তোমার এই চরণে? আমি কি কোনো অন্যায় করেছি? তুমি বলো স্বামী। না চারু, তুমি কোনো অপরাধ করোনি। আমার অনেক দিনের মনে বড় বাসনা ছিল, আমার অনেক দিনের মনে বড় স্বাদ ছিল। কি স্বাদ স্বামী? আমার মনের কি বাসনা ছিল জানো? সেই বাসনাটা আমার ভক্তির ভগবান আজকে আমার মাকে দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আমার বাসনা এই ছিল, কবে যাব
কৃষ্ণ নামে কাঁদব কবে আমার পরম আহা কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পড়বে এই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার কৃষ্ণ নামে ওই নামা বলি আমি পড়ব কবে না নামা বলি হরি 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 বল হরি করব কবে গায় কবে আমি হে প্রাঞ্জ প্রাঞ্জরাম ওই গিয়ে মথুরা কবে আমি হরি হরি এই প্রাণ জোড়াবো কৃষ্ণ আমার আমার জীবন ওই কৃষ্ণ আমার জীবন হরি 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 বল। আমি কবে পাবো তার দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোরাম ওই কৃষ্ণ নামে নামে তুমি কাঁদবে কবে